আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে বাংলাদেশে অনেক অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক বিশ্লেষক অনেকে অনেক রকম ব্যাখ্যা দিতেছে। কেউ হইতেছে কোনো কিছু প্রভাব পড়বে না, কেউ হইতেছে এখন বাংলাদেশে অনেক ঝুঁকি আছে, কেউ হইতেছে এখন তারা পাগল ছাগল ইন্ডিয়া সব বাংলাদেশে ফুস করব। এক একজন এক একভাবে মত পোষণ করতেছে। তো আমার দৃষ্টিকোণতে আমি এখন মতো যা দেখতেছি বা যা বুঝতেছি একেবারে ব্যতিক্রম। এই বিজেপির যে মুখ্যমন্ত্রী হওয়ার যে দৌড় আগে আছে শুভেন্দু, তার বক্তব্য প্রথম দিয়ে আমরা দেখতেছি বা অবজারভেশন করতেছি। আমার দৃষ্টিকোণ দিয়ে সে একজন উগ্র হিন্দুত্ববাদী মন্ত্রী বা মুখ্যমন্ত্রী। তো যে সময় সে ক্ষমতা আসলো না বা ক্ষমতার স্বপ্ন দেখছিল, ওই সময় তার কথাবার্তা যে উগ্রতা আমরা দেখছি। আর বর্তমান প্রেক্ষাপটে সে এখন ক্ষমতাসীন বা ক্ষমতা পরিপূর্ণ, তখন এই কথাবার্তা উগ্রতা আরও 2 গুণ বা 3 গুণ নিব। কারণ যখন সে ক্ষমতা আসতাম তখন তার উগ্রতার কারণে বর্ডার এড়িয়ে দিয়েছে, অনেক হুমকি দামকি এরা বাড়াবাড়ি করে অনেক কিছু করছে। কিন্তু যখন সে নিজেও ক্ষমতা আইছে তখন জিনিসটা আরও বিষয়গুলো আমি বিশ্বাস করি। পাশাপাশি আমি দেখতেছি ইন্ডিয়ার অনেক রাজ্য, অনেক জেলার মধ্যে বিজেপির যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে, তারা মুসলিম বাড়ি করে হামলা, দোকানপাটে হামলা, আগুন জ্বালানি, মসজিদে হামলা, মাংসভর্তি হামলা, মানে এমন কোনো কাম বাকি রাখছে না। তারা আক্রমণ জ্বালাফুরাও করছে না। তো দিন শেষে আমি নিশ্চিতভাবে কইতে পারি যে এখন বাংলাদেশের একেবারেই মানে ঘরের বাইরে আইছে বা ঘরের সাইডে আইছে বিজেপি ক্ষমতা বা উগ্র হিন্দুত্ববাদী পাওয়ার কাজে কোনোভাবে যদি আমরা নিরাপদ আছি বা 100% নিরাপদ আছি, যে বা যারা বিশ্লেষণ করবো বা ব্যাখ্যা দেবো, তা কোনোভাবে আমার দৃষ্টিভঙ্গি যুক্তি সমালোচনা অবশ্যই 100% একটা ঝুঁকি আছে বা ব্যতিক্রম একটা ঘটনা ঘটবে বলে আমরা বুঝতেছি বা আভাস হয়ে গেছে। আমি আমাদের কাছে বিষয়টা এভাবে দেখতেছি। আপনার কাছে দ্বিমত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।